আমরা এখন দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার শেষ সীমানায়, জি প্লটের শেষ সীমানায় আমরা এসে পৌঁছেছি। এখানে এখানে দেখা যাচ্ছে সমুদ্রের বাঁধ ছিল, কিছুটা জায়গা ভেঙে গেছে। এরপরেই বঙ্গোপসাগর, তারপর এটাই বঙ্গোপসাগর। তারপর আপনার এদিকে ভূখণ্ড, ভারতবর্ষের ভূখণ্ড শেষই জায়গা এটা, এবং দক্ষিণ চব্বিশ পরগনার শেষ, ওয়েস্ট বেঙ্গলের শেষ জায়গা এবং ভারতবর্ষের শেষ ভূখণ্ড। তারপরে কিন্তু বঙ্গোপসাগর চলে যাচ্ছে এবং পাশে হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমার এবং এবং নিচের দিকে আপনার শ্রীলঙ্কা। তার আর কোনো ভূখণ্ড এখানে নেই। এই বঙ্গোপসাগরটা পার হলে সেগুলো ভূখণ্ড পাওয়া যাবে। এবং বঙ্গোপসাগর তো আমরা দেখছি এখানে প্রচণ্ড তোড়ে, এখানে যে বাঁধ ছিল বাঁধগুলো আপনার ভেঙে দিয়েছে, আবার নতুন করে বাঁধ দূরে নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস কীভাবে হয়েছে। এবং এখানে শালকাঠের পাইলিং করা ছিল, সেগুলো ভেঙে, এবং বোল্ডার দেওয়া ছিল, সেগুলো ভেঙে চলে গেছে এবং বাঁধটা অনেক দূর দিয়ে আবার তৈরি হচ্ছে। এখানে বিভৎস, বঙ্গোপসাগর বিভৎস রূপ এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কী অবস্থা। এবং এখানে বর্ষায় কিভাবে যে প্লাবন হয় সেটা এখানে দেখলেই বুঝতে পারা যাচ্ছে। এখানে না সচক্ষে দেখলে বোঝা যাবে না যে এখানে কি বিভৎস রূপ বঙ্গোপসাগরের হয়ে থাকে। দেখুন এখন দেখা যাচ্ছে কি রুদ্র মূর্তি। এখন ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, তাই সমুদ্রের কি রুদ্র রূপ এখানে দেখা যাচ্ছে। এবং মার্চের পর থেকে এখানে এবং বর্ষাকালে কিভাবে এখানে বসতি কিছু ছিল মানুষের, সেগুলো আস্তে আস্তে এখান থেকে বিলুপ্তির পথে চলেছে। আর দুটো তিনটে বাড়ি দেখতে পাচ্ছি, সেগুলোও থাকবে না, এই সমুদ্র গর্ভে চলে যাবে। বিভৎস রূপ এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ওই বাঁধটা, ওই সামনে থেকে বাঁধগুলো ভেঙেছে, এখান থেকে এটা বাঁধ ছিল। এখানে দেখা যাচ্ছে যে শালবল্লা দিয়ে এখানে পাইলিং করা ছিল, সেগুলো জলের তোড়ে এখানে সব ভেঙে গেছে। এবং বোল্ডারও দেওয়া ছিল, বোল্ডারগুলোও ছিটকে পড়ে গেছে এখানে। ভারতবর্ষের শেষ সীমানা এটাই, আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি। জি প্লট, দক্ষিণ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গলে জি প্লটে আমরা দাঁড়িয়ে আছি। ভারতবর্ষের লাস্ট ভূখণ্ড, এরপর বঙ্গোপসাগর, তারপর বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা।